হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানব এক নতুন পার্মানেন্ট গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি সম্বন্ধে। এই পার্মানেন্ট গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিটি এসেছে সিএসআইআর এনএমএল থেকে। এখানে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস আউট আছো এবং কিছু কিছু পোস্টে যারা আইটিআই পাস আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্টে ভ্যাকেন্সিটি এসেছে সেটি হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ভ্যাকেন্সিটি এসেছে। টোটাল পোস্ট হচ্ছে 22। আমরা এই ভিডিওতে জানব যে এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, অ্যাপ্লিকেশান ফিস, সিলেকশান প্রসেস কী কী আছে আমরা দেখব। এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 5/1/2026 থেকে 6/2/2026 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, বোথ মেল অর ফিমেল এলিজেবল। টোটাল পোস্ট হচ্ছে 22। যারা মাধ্যমিক পাস আছে তারা টোটাল পোস্ট 14টি। এখানে 14টি পোস্টের উপর তারা অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে ইউআরএ 3টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 1টি, এসটি 7টি। এর সাথে কিছু কিছু পোস্ট আছে যেখানে আইটিআই যারা পাস আউট আছো তারা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের, কার্পেন্টার ট্রেড, ফিটার ট্রেড, প্লাম্বার ট্রেড, আরএসি ট্রেড আর কোপা ট্রেড নিয়ে যারা আইটিআই পাস আউট করেছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যে পোস্টে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে, আর এর স্যালারি থাকবে 36,000 টাকা পার মান্থ। এটি 7 সিপিসির লেভেল 1-এ পড়ে। এখানে মিনিমাম এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে এজ থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ক্যাটাগরি আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্টের জব। এখানে জব ডেসক্রিপশান দেওয়া আছে যে M01, M02, M03 প্রত্যেকটা পোস্ট কোড ওয়াইজ তাদের কি কি কাজ থাকবে জব ডেসক্রিপশানে পুরো ডিটেলসে দেওয়া আছে। সিলেকশন প্রসেস, এখানে একটা সিবিটি এক্সাম হবে বা রিটেন টেস্ট থাকবে। সিবিটি এক্সাম যেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। টোটাল কোশ্চেন থাকবে 150টি, টোটাল টাইম থাকবে 2 আওয়ার্স, আর এর এক্সাম স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের মাধ্যমিক লেভেলের। এখানে টোটাল 4টে পার্ট থাকবে। পার্ট 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে কোশ্চেন থাকবে 25টি। পার্ট 2-এ থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সেখানে কোশ্চেন থাকবে 25টি। পার্ট 3 জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কোশ্চেন থাকবে 50টি। পার্ট 4-এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন থাকবে 50টি। একটি ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, আর একটি কোশ্চেন কারেক্টের জন্য 3 নাম্বার পাবে। তোমাদের এই যে রিটেন টেস্ট আছে এর উপর বেস করেই তোমাদের ফাইনাল মেরিট হবে। এজ লিমিট তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে, তার সাথে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইনে এনএমএল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের যে ফটো আপলোড করতে হবে, যারা ফটো ওঠাবে পাসপোর্ট সাইজ, সেখানে কেউ যেন গগলস না পরে থাকে বা ক্যাপ পরে এইভাবে যেন ফটো না তোলে, নর্মাল তোমাদের ফটো তুলতে হবে। আর ফটো সাইজ 20 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে, আর সিগনেচারের সাইজ 10 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিজের জন্য। যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ওমেন আর সিএসআইয়ের এমপ্লয় আছে তাদের কোনো ফর্ম ফিল আপের ফিস লাগবে না। তার সাথে এই যে এটা সেলফ ডিক্লারেশন, এটা তোমাদের একটা কাগজে লিখতে হবে, লেখার পর এটাকে আপলোড করতে হবে। আর তার সাথে তোমাদের মাধ্যমিক বা 10th ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মার্কশিট বা আইটিআই পাস সার্টিফিকেট, এগুলো একটা কপি বানাতে হবে, বা যেটা পিডিএফ ফরম্যাটে থাকবে। এই পিডিএফ ফরম্যাট যেন 4 MBর বেশি না হয়। অনলাইন ফিজের জন্য তোমাদের এসবিআই কালেক্টের মাধ্যমে গিয়ে তোমাদের অনলাইনে ফিজটা পেমেন্ট করতে হবে। এনএমএলে কয়েক বছর পরে এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে ভালো একটি ভ্যাকেন্সি বার হয়েছে। এটি এনএমএল হচ্ছে আমাদের জামশেদপুরের সিএসআইআর। যদি তোমাদের কারো কোনো কিছু কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর এই পুরো পিডিএফটা
ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর যেই ডেট থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেই ডেটে ডাইরেক্ট তোমরা এনএমএল এর সাইটে গিয়ে, সিএসআইআর এনএমএল এর সাইটে গিয়ে সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে ফর্মটা ফিল আপ করতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আপকামিং কোনো গভর্নমেন্ট জব বা অ্যাপ্রেন্টিসশিপের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও।